বিগত স্বৈরাচার সরকারের মতো করেই চট্টগ্রাম সমুদ্র বন্দরের নিউ মুরিং কন্টেইনার টার্মিনালের ব্যবস্থাপনা বিদেশি কোম্পানির হাতে তুলে দিচ্ছে অন্তর্বর্তী সরকার। অভিযোগ করেছেন অর্থনীতিবিদ আনু মোহাম্মদ। সকালে ইআরএফ মিলনায়তনে এক মুক্ত আলোচনা সভায় এমন কথা বলেন তিনি। চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কন্টেইনার টার্মিনাল বা এনসিটির ব্যবস্থাপনা বিদেশি কোম্পানিকে দেওয়ার পক্ষে বিপক্ষে নানা বিতর্কের মধ্যেই মুক্ত আলোচনা সভা করে গণতান্ত্রিক অধিকার কমিটি। বন্দরের সক্ষমতা না বাড়িয়ে কেবল বিদেশি কোম্পানির হাতে ব্যবস্থাপনা তুলে দেয়া কতটা অযৌক্তিক তার নানা দিক তুলে ধরা হয়। ডিপি ওয়ার্ল্ড আরব আমিরাতের কোম্পানি, ডিপি ওয়ার্ল্ড গ্লোবাল কোম্পানি হয়ে গেল, রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি। তাহলে বাংলাদেশের চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ কেন পারবে না? প্রত্যেকটা চুক্তির স্বচ্ছতা থাকতে হবে, এটা আমাদের আন্দোলন বা আমরা এখন যাই করি না কেন সে ব্যাপারে আমাদের এই বিষয়গুলো বারবার করে সামনে আনতে হবে এবং আওয়ামী লীগের যে চুক্তিগুলো হয়েছে পুনর্বিবেচনা করে বাতিল করতে হবে। এ সময় অর্থনীতিবিদ আনু মোহাম্মদ বলেন, বন্দর নিয়ে এমন হঠকারী সিদ্ধান্ত স্বৈরাচার সরকারের আমলেই নেয়া। এর বিরোধিতা করলে কঠোরভাবে প্রতিহত করার ঘোষণা দিয়ে অন্তর্বর্তী সরকার প্রধান তাদের মতোই আচরণ দেখাচ্ছেন। পতানত লোক হইলে কিরকম বেয়াদব হয় সেটা আপনার এই যে প্রধান উপদেষ্টার প্রেস সচিবের মুখের কথা, তার একটা প্রমাণ। তার কাছে যারা এই প্রশ্ন তুলবে তারা হচ্ছে বনসাই বানাতে চায় বাংলাদেশ, আর যারা দেশকে আরেকজনের পায়ের নিচে ফেলবে তারা হচ্ছে বাংলাদেশের পরিচালনা কিংবা প্রফেসর ইউনূস, যিনি দায়িত্ব হচ্ছে তার বাংলাদেশে একটা পরিবর্তনের সূচনা করার দায়িত্ব এবং প্রতিশ্রুতি নিয়ে তিনি এসেছিলেন। তিনি বলছেন যারা প্রশ্ন উত্থাপন করছে তাদেরকে প্রতিহত করতে, ঠিক স্বৈরতন্ত্রের ভাষা। সরকারের মধ্যেই এর কমিশনভোগীরা আছেন মন্তব্য করে সব ধরনের বিদেশি চুক্তির ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করার দাবি জানান অর্থনীতিবিদ আনু মোহাম্মদ। কোন সরকার যদি কমিশনভোগীদের দ্বারা পরিচালিত হয় তাহলে সেই ধরনের বিদেশি বিনিয়োগই সেই দেশে আসে। কেউ একজন বলে দিলেন তিনি হচ্ছেন দেবতা হিসেবে আছেন, তিনি যা বলবেন সেটি ঠিক হবে, এইরকম আমাদের এই জগতে এই পর্বে আমরা এখন নাই, পৃথিবীর মানুষ নাই, বাংলাদেশও নাই। ফেরদৌস রহমান, এটিএন নিউজ, ঢাকা।